এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি চেক গেটে পুলিশ কনস্টেবলকে পিষে দিয়ে লরি পলায়ন, ঘটনাস্থলে মৃত্যু। বাজারছড়া থানাধীন চুরাইবাড়ি আউটপোস্টে কনস্টেবল উজ্জ্বল বরার ঘাতক লরি আটক করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত রাতাবাড়ি থানার ওসির গাড়ি ও দুর্লাভছড়া নিবিয়া সড়কের পানাইবন্দ এলাকায় ঘাতক লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত। ঘাতক লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। আটক ঘাতক লরি চালক ত্রিপুরার অভিজিৎ শব্দ করে এবং সহচালক গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ। চুরাইবাড়ি চেক গেটে লরির ধাক্কায় হত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা পুলিশ প্রশাসনের। ময়নাতদন্ত শেষে শ্রীভূমি পুলিশ রিজার্ভে প্যারেড মার্চ এবং পুষ্পার্ঘ অর্পণ করে পুলিশ কর্মী উজ্জ্বল বরাকে শেষ শ্রদ্ধা জানান পুলিশ আধিকারিকরা। পুলিশ কর্মীর মৃতদেহ জোরহাটের নিজের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পুলিশ মহল। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ। শনিবার রাতে কাশীপুর অঞ্চলে একটি মোটরসাইকেল থামিয়ে চালককে আটক করে তল্লাশি চালাতে ড্রাগস ব্যবসায়ী মানিক উদ্দিন বড়ভুইয়ের কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার সকালে তাকে দিল্লির প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আদবানির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। জানা গিয়েছে তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। আজ হাইলাকান্দিতে আনন্দরাম বড়ুয়া, বাণীকান্ত কার্তি এবং প্রজ্ঞা ভারতী প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ছাত্রছাত্রীদের সাইকেল, স্কুটি এবং পুরস্কার মূল্যের চেক তুলে দেন। হাইলাকান্দি শহরতলির লক্ষ্মীপন্দ এলাকায় ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেশন কার্ড দুর্নীতি নিয়ে কঠোর হচ্ছে সরকার। রেশন কার্ডের জন্য আবেদন করা প্রত্যেক পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হবে, তবে যাদের পরিবারে রেশন কার্ড রয়েছে তারা নতুন করে রেশন কার্ড পাবেন না। আগামীকাল 15 ডিসেম্বর রাজ্যের 48টি বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণ হবে। বেআইনিভাবে আবেদন করা রেশন কার্ড কোনোভাবে কার্যকর হবে না, জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। রাজ্যের পশুপালন, মীন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে শিলচরে 12 দিনের বিকাশ যাত্রা অনুষ্ঠিত। অনুষ্ঠানে আসাম মাইক্রো ফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প 2021 অধীনে 1834 জনকে নো ডিউ সার্টিফিকেট বিতরণ সহ প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ প্রকল্পের অধীনে 354 জনকে সরকারি সাহায্য প্রদান করা হয়। এছাড়াও এদিন দুর্যোগে ক্ষতিগ্রস্ত 256 পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সাহায্য প্রদান করা হয়। আজ হাইলাকান্দিতে বিপুল সংবর্ধনায় ভাষণ আসাম সরকারের নবনিযুক্ত মন্ত্রী তথা খাদ্য, গণবন্টন ও ভোক্তা, খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী কৌশিক রায়কে বরণ করেন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার। হাইলাকান্দি বিজেপির পক্ষ থেকে মন্ত্রী কৌশিক রায়কে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। বেতার এলাকায় মহিষাসনগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু অজ্ঞাত এক যুবকের। করিমগঞ্জ জংশন থেকে মহিষাসন যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ল এক যুবক। শ্রীভূমি শহর লাগোয়া বেতার গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সেই অজ্ঞাত যুবকের। ঘরে খাদ্য সামগ্রী আনতে দোকানে গিয়ে আর বেঁচে ফেরা হল না গৃহকর্তায়। দাপড়ুয়া মিনি লরির ধাক্কায় মর্মান্তিক প্রাণহানি বড়খলার ভিতর গঙ্গাপুর পাঞ্চি গ্রামের বাসিন্দা 45 বছরের ব্রজকুমার সিংহের। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বিপাকে অসহায় পরিবার। খসড়া ভোটার তালিকা থেকে 9 শতাধিক জনগণের নাম কর্তন দলগ্রামে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে জনহয়রানির অভিযোগ ভোটারদের। উত্তাল প্রতিবাদ নবগঠিত পাথারকান্দি বিধানসভার অন্তর্গত কাজীবাজার পল্টন জিপির দলগ্রামে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ। 3 বছর পূর্বে ঝড়ে নষ্ট হয়েছিল স্কুল ঘরের চাল, আজ পর্যন্ত সারাই হয়নি। স্কুলের বারান্দায় মাটিতে বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্রছাত্রীরা। রাতের অন্ধকারে দিব্যি চুরি হয়ে যায় ক্লাসরুমের দরজা জানালা। সংস্কারের অভাবে ধুঁকছে কুবজার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। চাপা ক্ষোভ বিরাজ করছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে। অনুচ্ছেদ 370 কেন বাতিল? সংসদে আজ খোলাসা করলেন মোদী। দেশের একতায় বাধা ছিল সংবিধানের 370 অনুচ্ছেদ। দেশে একতার জন্য 370 অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। সংসদের সংবিধান বিতর্কে অংশ নিয়ে একের পর এক ইস্যু তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধান বিতর্কে জনগণের ভারতের গণতন্ত্রের গরিমা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, শুধু তাই নয়, ভারত গণতন্ত্রের জননী। কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লি পাঞ্জাবের শম্ভু সীমানায়। শনিবার 101 জন কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলে শম্ভু সীমানায় তাদেরকে আটকে দেয় পুলিশ। আন্দোলনরত কৃষকরা ব্যারিকেড টপকে এগোতে চাইলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। বিক্ষোভকারীদের জমায়েত হঠাৎ জল কামান, কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। সংঘর্ষে 17 জন কৃষক আহত হয়েছেন বলে খবর। তারপরে কৃষকরা তাদের দিল্লি চলো অভিযান স্থগিত করে দেয়।
আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে যমুনা নদীর সাফাই এবং দূষণরোধ, দিল্লির প্রতিটি পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মান অনুযায়ী গড়ে তোলা, এই তিনটি প্রকল্পের কথা তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 5 বছর আগে বিধানসভা ভোটের সময় কেজরি দল আপ দিল্লির জনগণকে এই তিনটি প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়নি বলে আজ স্বীকার করেছেন। জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন ওয়েস্ট শিলচর কলেজের সিনিয়র সহকারী অধ্যাপিকা রিনি বেগম লস্কর। ডক্টর এপিজে আব্দুল কালাম এক্সেলেন্সি সার্ভিস ন্যাশনাল ওয়ার্ড 2024 পুরস্কারে সম্মানিত অধ্যাপিকা রিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন অধ্যাপিকা রিনি বেগম লস্কর। আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলার প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে প্রার্থী দেবে রাইজোর দল। শিলচরের রাইজোর দল কাছাড় জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে অংশ নিয়ে জানালেন দলের কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়াদাত লস্কর। যোগদান কর্মসূচিতে উদারবন্দ, সোনাই, লক্ষ্মীপুর সমষ্টি থেকে 50 জনের অধিক লোক রাইজোর দলে যোগদান করেছেন। আজ হাইলাকান্দিতে পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ। হাইলাকান্দি জেলা পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদের আসনের সম্ভাব্য প্রার্থী দিলওয়ার হোসেন লস্কর। শনিবার তিনি হাইলাকান্দি অতিরিক্ত জেলায়ুক্ত রক্তিমা বড়ুয়া এবং জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্করের সঙ্গে সাক্ষাৎ করে প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি জানান। শ্রীভূমি জেলা কৃষি বিভাগের তরফে ধান ক্রয় সংগ্রহের আনুষ্ঠানিক উন্মোচন নিলাম বাজারে। এবছরও নিলাম বাজার এফসিআই এর মাধ্যমে 3000 মেট্রিক টন ধান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। কৃষকরা সহ স্থানীয় সার্কেল অফিসার এবং কৃষি বিভাগ ও এফসিআই এর একঝাঁক কর্মকর্তাদের উপস্থিতিতে সূচনা হয় শ্রীভূমি জেলা কৃষি বিভাগের এসডিও স্বরূপা বিমন্ত দাস এবং ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ফুড এন্ড সিভিল সাপ্লাই শ্যামল কুমার সিনহা আজকের এই কৃষি বিভাগের ধান ক্রয় সংগ্রহের সূচনায় উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী পর্যটন প্রচার উৎসব চলছে ত্রিপুরায়। দেশে বেশ কয়েকটি রাজ্যে পর্যটকদের তরফে স্টল বসেছে এই উৎসবে। পর্যটন প্রচার উৎসবে আজ রাজধানী আগরতলা আস্তাবল ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। দেশ বিদেশের পর্যটকরা যাতে রাজ্যে আসেন তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার পয়লাপুর নেহেরু কলেজে ইউথ এম্পাওয়ারমেন্ট এন্ড নেশন বিল্ডিং ইস্যুজ এন্ড চ্যালেঞ্জেস এর উপরে দুদিন ব্যাপী জাতীয় সেমিনার আয়োজিত হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার, নর্থ ইস্ট রিজিওনাল সেন্টারের সৌজন্যে এবং পয়লাপুর নেহেরু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আইকিউএসি এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনারটি আয়োজিত হয়। বর্তমান সময়ে জাতীয় জীবনে যুব ক্ষমতায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বিভিন্ন অতিথিরা। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ বিস্তারিত খবর পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।